everyone, welcome to my world of D Quirky. Hope you all guys are doing very well. So আজকে হচ্ছে তৃতীয়া, শুভ তৃতীয়া টু অল। আর আজকে তৃতীয়া প্লাস সানডে। আমার আজকে একটা প্ল্যান ছিল বনুর সাথে বেরোনোর, বাট বনু শরীর খারাপ করেছে, তো তাই জন্য এখন বেরোতে পারবো না আজকের দিনটা। তো ঘরে বসে বসেই কাটবে। আমি ভাবলাম যে আজকে থেকেই একটা ব্লগ করা শুরু করি, লাইক দুর্গাপূজা এডিশন ব্লগ। আমি মোস্টলি শর্টস ভিডিও ছাড়ি, মানে কুকিং রিলেটেড ভিডিও বা কোথাও গেলে কিছু খাবার ট্রাই করলে সেই ভিডিও। বাট আজকে ভাবলাম ঘরে যা যা খাচ্ছি বা রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আর সকালবেলা ব্রেকফাস্টে আছে আজকে চুরি, বাবা যেটা এনে দিয়েছে। আমি গত 1 মাস ধরে আমার সাধ্য অনুযায়ী বাইরের খাবারটাকে অ্যাভয়েড করছি, বাট আজকে আর আমি লোভ সামলাতে পারলাম না। আগের দিন রাত্রেই বলে দিয়েছিলাম যে প্লিজ যদি পারো কচুরি নিয়ে আসবে আমার জন্যে। আর এটা আমার একটা খুব ফেভারিট দোকানের কচুরি। আমরা বাঙালিরা এই লুচি তরকারির ওপর খুব বেশি একটা আমাদের আকর্ষণ রয়েছে। তো বেশি আর বকছি না, প্রচুর বকে ফেলেছি আজকে, আমি এত বকি না আমার ভিডিওতে। যেমনটা বললাম যে সকালে ব্রেকফাস্টে শুরু করেছিলাম আমার এই পছন্দের দোকানের কচুরি আর তরকারির সাথে। আলুর খোসা সহ এই তরকারিটা অসাধারণ লাগে খেতে। আর এই দোকানে স্পেশাল একটি ভাজা মশলা ব্যবহার করা হয়, যেটির জন্য তরকারিটির স্বাদ একদম অন্যরকম লাগে। ব্রেকফাস্ট শেষ করার পর বানাতে চলে গেলাম পমফ্রেট কারি। এবার এটা কোন স্টাইলে বানাচ্ছি সেটা আমি ঠিক বলতে পারবো না। নুন হলুদ দিয়ে মাখানো পমফ্রেট মাছগুলিকে ভেজে নেব ভালো করে। বেশি কড়া করে ভাজার একদম দরকার নেই, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। ঠিক এরকম টেক্সচারটা এলে পমফ্রেট মাছগুলি তুলে নেবে। আর সর্ষের তেলে ভাজলে অ্যারোমাটা খুবই ভালো লাগে। আর এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ সর্ষের তেলের মধ্যে। যেই তেলে আমরা মাছ ভেজেছি সেই তেলেই আমরা পেঁয়াজটিকে ভেজে নেব। তারপর দিয়ে দেবো গ্রেটেড করা পেঁয়াজ। একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটিকে আমরা কষিয়ে নেব। এরপর মশলাটি ভালোভাবে কষে এলে এর মধ্যে দিয়ে দেবো আমরা গ্রেট করে রাখা রসুন। আর রসুনটাকেও ভালোভাবে আমরা ভেজে নেব যতক্ষণে কাঁচা গন্ধটি যায়। এরপর কুচানো টমেটো, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দেবো। নুন এই জন্যই দেওয়া যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এরপর দিয়ে দেবো অল্প একটু জল এবং টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে আমরা ভেঙে নেব। এরপর মশলাটির কাঁচা গন্ধ দূর হয়ে গেলে, মশলাটি থেকে একটু তেল ছাড়লে আমরা জল দিয়ে দেব আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। এরপর ঝোলটা ভালো করে ফুটে এলে তার মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছগুলি। পমফ্রেট মাছগুলি ঝোলে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে পমফ্রেট মাছগুলি কিন্তু ভেঙে যেতে পারে। জাস্ট সাইড দিয়ে একটুখানি আমরা পমফ্রেট মাছগুলিকে ঝোলে দিয়ে দেবো, দেন ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। এরপর ঢাকনাটি সরিয়ে দেখব প্রায় আমাদের পমফ্রেট মাছের ঝোল প্রায় শুকিয়ে এসছে আর টেক্সচারটা কিছুটা এইরকম হবে। তো এখানে তৈরি হয়ে গেছে আমার এই পমফ্রেট কারি। আর আমি কোনো গরম মশলা ইউজ করিনি, যেহেতু আমার বাবা পছন্দ করে না গরম মশলা খাবারে। কিন্তু সত্যি কথা বলতে পমফ্রেট মাছের অ্যারোমাটা এত সুন্দর বেরোচ্ছিল। তোমরা এরকম করে বানিয়ে একবার ট্রাই করতে পারো বাড়িতে। গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটি একটি খুবই সাদামাটা রেসিপি, তোমরা চাইলেই কিন্তু বানাতে পারো বাড়িতে। পমফ্রেট মাছের এই রেসিপিটি প্রায় আমি বাড়িতে বানিয়ে থাকি। লাঞ্চে ছিল ভাত, কচু বাটা, লাল শাক, পোস্ত, আলু ভাজা আর পমফ্রেট মাছের কারি। এখন আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। হোয়াট আই ইট ইন আ ডে টাইপ আমি একটা ভিডিও বানাচ্ছি। আজকে হঠাৎ তোমাদের সাথে একটু শেয়ার করি যে তোমরাও এরকমই, আশা করছি অবশ্যই তোমরাও এরকমই হয়তো বাড়িতে লাঞ্চ করো। একটু আগে যে একটা পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করেছি, সেই পমফ্রেট মাছ রয়েছে এখানে। এরপর একটি সিরিজ দেখতে দেখতে আমি আমার লাঞ্চটি সেরে নিলাম। হলিডেতে আমার ঘরের জানলার সামনে বসে আমি আমার মিলসগুলি নিই, কারণ জানলার সামনে বসে খেতে আমার খুব ভাল লাগে। এরপর লাঞ্চ কমপ্লিট করার কিছুক্ষণ বাদে আমি এই বনভিলো চকলেটটি খাচ্ছিলাম। ডার্ক চকলেট এটা, ফ্রুট অ্যান্ড নাট, যেটা আমার খুব পছন্দের একটি চকলেট। তো বাকি সিরিজটা আমি দেখলাম। তো আজকের দিনে সেরকম কিছু আমার করে কাটেনি দিনটা।
এরপর সিরিজ দেখতে দেখতে রাত হয়ে গেছিলো। তারপর রুটি, আলু তরকারি, ডিমের তরকারি এটা দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম। আর আজকে সেরকম কিছু একটা করিনি ব্লগে, জাস্ট খুবই একটা লেজি ব্লগ হয়েছে এটা। এইভাবে আলসেমির সাথে তোমরা কে কে হলিডে স্পেন্ড করো অবশ্যই আমাকে বলো। আমার প্রত্যেকটা হলিডের এরকম স্কেডিউল থাকে না। আমি বেশিরভাগ হলিডে চেষ্টা করি আউটিং করার, বাইরে একটু কিছু নতুন কিছু এক্সপ্লোর করার, বাট এই হলিডেটা একটু চিট হলিডে হয়ে গেল, মানে জাস্ট ল্যাদ খেয়েই কাটিয়ে দিয়েছি। আর আমি আমার ডিনারটা এখন কমপ্লিট করে দেন বাড়ির কাজগুলো বাকি ছিল সেগুলি সারবো। টিল দেন পিস অ্যান্ড টেক কেয়ার।